মেয়েকে দেখে মার এত চিন্তা ছিল, আজকে সেই মেয়েকে দেখেই তার মা অবাক হয়ে যায় কিভাবে তার মেয়ে এত কিছু শিখে ফেললো। সবাই সবসময় বলতো যে ঘাড়ে যে পর্যন্ত কোনো কাজের দায়িত্ব না পড়বে সেই পর্যন্ত তোমার মেয়ে কিচ্ছু শিখবে না। যেদিন থেকে ঘাড়ে দায়িত্ব পড়া শুরু হবে সেদিন থেকে দেখবে তোমার থেকেও বেশি এক্সপার্ট হয়ে যাবে। সত্যি কথা বলতে কি, সংসারে না আগে থেকে শিখে পড়ে এসেও কোনো লাভ নেই। কারণ যখন তুমি তোমার সংসারে ঢুকে যাবে সবকিছু তোমাকে একদম শুরু থেকেই শিখতে হবে। এক গ্লাস জল ভরে না খাওয়া মেয়েটাও একদিন সবার জন্য শরবত বানিয়ে সবাইকে খাওয়ায়। আসলে মেয়েদের জীবন তাই, তুমি কাজ পারো বা না পারো, যখন তোমার নিজ দায়িত্বে সবকিছু চলে আসে তোমাকে সব কাজের ভার ঠিকই নিতে হয়। যে আমি জীবনে কোনোদিন ভাবিনি যে আমাকে রুটি পরোটা বানাতে হবে। মানে রুটি পরোটা বানানো আমার কাছে সব থেকে বিরক্তের একটা কাজ মনে হয়, আর আমি পারিও না। আমি যতই ভালো মতো রুটির ময়ম দিই না কেন, আমার রুটি বা পরোটা কোনোটাই কোনোদিনও ভালো হয় না। এখন রুটি বাংলাদেশের মানচিত্র হোক বা ইন্ডিয়ার মানচিত্র হোক, তেরা প্যাকা যেমনই হোক না কেন সবাইকে বানিয়ে দিই। আর আমার পরিবারের সবাই এতটাই ভালো যে রুটি যেমনই হোক সবাই সেটাই খেয়ে নেয়, কেউ কিচ্ছু বলে না। দিন ধরে খুব গরম পড়েছে, ছেলে স্কুলও শুরু হয়ে গেছে। তো সকালবেলা ছেলেকে ভাবলাম একটু দুধ চা করে পরোটা দিয়ে খাইয়ে দিই। ছেলে আবার এটা খেতে খুব ভালোবাসে, আর কোনো বিরক্তও করে না, সুন্দর মতো নিজের হাতেই খেয়ে নেয়। আমার কাজে খুব বেশি দেরি হয়ে যায় সেদিন সবসময় চেষ্টা করি শর্টকাটে বাবাকে কিছু খাওয়ানোর, যেটা বাবা খেতে বেশি ভালোবাসে সেটাই খাইয়ে দিই। আর ওই দিন একটু ওর বাবাকেই বলি স্কুলে দিয়ে আসতে, তাহলে আমার রান্না বান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। দিদি থাকলে এতটা কষ্ট হয় না, দিদি সবকিছু দেখে নেয়, আমি আস্তে ধীরে সবকিছু করতে পারি। এই তো ছেলে দেখো চা দিয়ে ভরিয়ে ভরিয়ে রুটি খাচ্ছে। বাচ্চাদের চা খাওয়ানো ভালো না আমি জানি, বাট মাঝে মধ্যে ওদের পছন্দের খাবারও যদি ওদেরকে দেওয়া হয় না, ওদের মনটা অনেক খুশি হয়ে যায়। ছেলেকে একদম রেডি করে দিচ্ছি, ও খেয়েই ওর বাবার সাথে স্কুলে চলে যাবে। আর আজকে রান্না করব হলো একদম একটা হেলদি খাবার। মানে এখনকার দিনে তো আমাদের সবাইকে তেল মশলা খুব কম খেতে বলে এবং সবজিটাই বেশি খেতে বলে। তো কয়েকদিন ধরে ভাবছিলাম একটু পাতলা করে মাছের ঝোল রান্না করব। দিদি কিছু বাটা মাছ আর হলো পুঁটি মাছ নিয়ে আসছিল, দেশি পুঁটি। তো ভাবলাম এই দেশি পুঁটিরই একটু আলু, পটল, ঝিঙা, ডাঁটা দিয়ে ঝোল করি। পুঁটি মাছের না সরিষা বাটা আর নয় হলো একদম পাতলা করে সবজির ঝোল খেতে কিন্তু বেশি ভালো লাগে। যখনই বাড়িতে লাউ নিয়ে আসে না কেন, লাউয়ের চোচাগুলো আমি সুন্দর মতো আলাদা করে রেখে দিই। এই লাউয়ের চোচা ভাজা খেতে খুব ভালোবাসি। মনে হয় কি লাউ কিনি শুধুমাত্র লাউয়ের চোচা ভাজা খাওয়ার জন্য। মাও এখন লাউ নিয়ে আসলে চোচাগুলো রেখে দেয় পরবর্তীতে ভাজা করার জন্য। এই চোচাটা পেঁয়াজ আর হলো তোমার কালো জিরা সম্বাদ দিয়ে ভাজলে এত ভালো লাগে, মনে হয় ভাত আমি এটা দিয়ে খেয়ে নিতে পারবো, আমাকে আর অন্য কিছু না দিলেও চলবে। তো মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এখন বাকি যে মাছগুলো আছে সেগুলো ভেজে নিব। সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, প্রত্যেকটা কাজেরই দেরি হয়েছে। আমি খেয়াল করে দেখেছি ঘুমাতে তো খুবই ভালোবাসি, বাট যেই দিন ঘুম থেকে দেরি করে উঠি সেই দিনই মনে হয় কাজ মনে হয় শেষই হচ্ছে না, আরো মনে হচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে আর কাজ রয়ে গেছে। আজকে দুই চুলায় একসাথে দুটো রান্না বসিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। রান্নাটা শেষ করে আবার যেতে হবে বাবাকে স্কুল থেকে আনার জন্য। এই তো সব মাছ ভাজা আমার শেষ। এখন আমি আজকে মেথি সম্বার দিয়ে এই ঝোলটা রান্না করব। এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শিখছি। এই মেথি সম্বার দিয়ে তোমার সবজি ঝোলটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। অনেকে কালো জিরা সম্বার দিয়েও করে, আবার অনেকে জিরা সম্বার দিয়েও করে, কিন্তু তোমরা যারা মেথি সম্বার দিয়ে এখনো এই সবজির ঝোলটা খাওনি একবার করে দেখবে, খেতে খুব ভালো লাগে। আমি বেগুন, পটল, আলু, ডাঁটা আর ঝিঙ্গা দিয়েছি। তো সবজিগুলো হালকা ভাজার পর চামচের মতো হলুদের গুঁড়া, আদা বাটা আর লবণ দিব, দিয়ে অল্প জল দিয়ে সবজিগুলো ভালো মতো একটু কষিয়ে নিব। যখন তেল তেল উঠে যাবে তখন এখানে বেশি করে জল দিয়ে দিব। অনেকেই হয়তো বা মাছের শুকুর ঝোলের নাম শুনেছো, যেটা হলো শুধু আদা বাটা দিয়ে রান্না করা হয় আর যেখানে একদমই কাঁচা লঙ্কা দেয় না, মানে তোমার ঝাল ছাড়া যে ঝোলটা। আমি তো আগে ঝাল খেতে পারতাম না, তাই আমাকে মা সব মাছেরই ওই শুকুর ঝোল রান্না করে দিত, আর আমি ওইটা দিয়ে এত তৃপ্তি করে খেতাম। এখনো খুব মিস করি ওই শুকুর ঝোলটা। আমি তো ঝাল খাওয়া শিখেছি আমার শ্বশুর বাড়িতে এসে, মারা এতই ঝাল খায়। প্রথম প্রথম তো আমি খেতেই পারতাম না, আমি খেতাম এক গ্লাস করে জল খেতাম আর হলো চোখ দিয়ে আমার এমনি জল পড়তো, বাট
একটু করে খেতে খেতে না এখন মনে হয় কি যে আমি রান্নায় বলতে পারি ঝাল অনেক কম হয়েছে, এমন একটা অবস্থা হয়ে গেছে। এদিকে আমার সবজি দিয়ে কিন্তু মাছের ঝোলও হয়ে গেছে। এখন আর একটা জিনিস রান্না করব, সেটা হলো খারমান পাতা বাটা। বাটাটা আবার তোমার দাদার খুব পছন্দ। তোমার দাদা এই বাটা দিয়েই সম্পূর্ণ ভাত খেতে পারে, ওর যদি একটু ঝালে ঝুলে বাটাটা করা যায়। তো এখানে হলো খারমান পাতা নিয়েছি, বেশি করে কাঁচা লঙ্কা নিলাম, বেশি করে কালো জিরা আর বেশি করে রসুন দিয়ে আগে এটা মিক্সিতে পেস্ট করে নিব। অনেকে আবার এই খারমান পাতার শাক রান্না করেও খায় রসুন সম্বার দিয়ে, কিন্তু এই বাড়িতে আবার শাকটা কেউই পছন্দ করে না, এই খারমান পাতা বাটাটাই বেশি পছন্দ করে। মিক্সিতে এটা একদম স্মুথ পেস্ট করে কড়াইতে হলো সরিষার তেল আর কালো জিরা সম্বার দিয়ে বাটাটা দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো মতো আংশাবো যেই পর্যন্ত এটা একদম শুকিয়ে না যাবে। সাথে অল্প পরিমাণে একটু হলুদ আর স্বাদ মতো লবণও দিয়ে দিব। তো এই তো এটাকে আমি একবারে আংশিয়ে নিয়েছি, দেখতেই পারছো একদম কালচে হয়ে গেছে। তোমার কালো জিরার পরিমাণটা যত বেশি হবে রংটা ঠিক ততটাই কালচে হবে। আজকের মতো আমার সব রান্না হয়ে গেছে। এখানে আমি খারমান পাতা বাটা, সবজি দিয়ে মাছের ঝোল আর হলো তোমার লাউয়ের চোচা ভাজা করেছি। সব রান্না শেষ করে গ্যাসটা একদম পরিষ্কার করে আমি হলো ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিলাম। এখন হলো বাবাকে স্কুল থেকে নিয়ে আসবো, নিয়ে এসে সবাই খেতে বসে পড়বো। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে এইখানেই শেষ করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে দিও।